নমস্কার বন্ধুরা, সেনগানের পক্ষ থেকে আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকে দেখাবো হিউমিক অ্যাসিড নিয়ে। হিউমিক অ্যাসিড মানে গাছের কি কাজে লাগে, কিভাবে আমরা তৈরি করব, কিনতেও পাওয়া যায়, বাড়িতেও তৈরি করা যায়। কিভাবে তৈরি করব, কিভাবে ব্যবহার করব, এসব নিয়ে আজকে আমি দেখাবো। হিউমিক অ্যাসিডে এরকম হিউমিক অ্যাসিড বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতেও তৈরি করা যায়। এটা নিয়ে আমি দেখাবো। হিউমিক অ্যাসিডের কাজ কি? হিউমিক অ্যাসিডের কাজ সামগ্রিক মাটির গঠন উন্নত করে, মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়ায়, পুষ্টি গ্রহণ বাড়ায়, মাটির পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে, মাটি থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। আর কি করে? শিকড়ের বিকাশ ও শোষণ ক্ষমতা বাড়ায়, আর হচ্ছে অঙ্কুরোদ্গম বাড়ায়। এই হিউমিক অ্যাসিড বাজারে দুই রকম পাওয়া যায়, একটা হচ্ছে তরল আকারে, একটা হচ্ছে দানা আকারে। এটা যেমন তরল আকারে পাওয়া যায় এরকম, আর দানা দানাও হিউমিক অ্যাসিড পাওয়া যায়। আবার কিন্তু বাড়িতেও তৈরি করা যায়, বাড়িতেও তৈরি করে হিউমিক অ্যাসিড ব্যবহার করা যায়। সেটা আমি দেখাবো কি করে ব্যবহার করা যায়। কিন্তু পরিবেশে যেসব গাছপালা আছে তাদের হিউমিক অ্যাসিড দেয় কে? আমরা তো টবের গাছে হিউমিক অ্যাসিড দিলাম, গাছকে ভালো করলাম, সব ঠিক আছে, কিন্তু পরিবেশের কিভাবে পায় তারা? পরিবেশের থেকে, গাছ থেকে যেসব পাতা নিচে পড়ে, গাছ থেকে পাতা যখন নিচে পড়ে, তার সঙ্গে পরিবেশে যেসব জীব মারা যায় মাটিতে, তারা মাটির সঙ্গে মিশে, পাতা আর ওই জীব মিশে তৈরি হয় হিউমাস। এই হিউমাস থেকে কিন্তু গাছ হিউমিক অ্যাসিড গ্রহণ করে, আমাদের ওখানে দিতে হয় না। ঠিক গাছ ওইখান থেকে, হিউমাস থেকে ঠিক হিউমিক অ্যাসিড গ্রহণ করে নেয়। আর যদি আমরা বাড়িতে বানাই, তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে চারটা জিনিস নিতে হবে, চার রকম। একটা হচ্ছে এই যে বাসি ভাত, বাড়িতে রান্না করা ভাত, বাসি ভাত। একটু ভাতের ফ্যান, যেটা ভাতের মাড় বলে, সেটা নিতে হবে। আর নিতে হবে পুরানো আখের গুড় থাকলে সেই আখের গুড় আমি গলিয়ে নিয়েছি, মানে জলে গুলে নিয়েছি, যত পুরানো হবে তত ভালো। আর নিতে হবে একটু টক দই। এই টক দই নিলেই, এই চারটা জিনিস নিলেই হয়ে যাবে। এই চারটা জিনিস লাগছে, কিন্তু এর তৈরির নিয়মটা হচ্ছে একে কিন্তু মাটির হাঁড়িতে তৈরি করতে হবে। মাটির হাঁড়ি ছাড়া কিন্তু চট করে হয় না। ওই জন্য ভালো হয় মাটির হাঁড়িতে, খুব ভালো হয়। এই জন্য এরকম একটা আমি ছোট দেখানোর জন্য নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা বড় হাঁড়ি নিতে পারেন। এরকম একটা মাটির হাঁড়ি লাগবে। মাটির হাঁড়ির মধ্যে আমি প্রথমে দিয়ে দিব এই বাসি ভাতটা। এই বাসি ভাতটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প করে দেখাচ্ছি, ওই জন্যই আমি ছোট হাঁড়ি নিয়েছি। এই বাসি ভাতটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিলাম। আর দিব কি? এর মধ্যে ভাতের মাড়। এই ভাতের মাড়টা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিব। আর দিব সঙ্গে, এর সঙ্গে এই যে আখের গুড় গুলিয়ে রেখেছি, এই আখের গুড় একটু দিয়ে দিব। আর দিব একটু টক দই, কারণ এগুলো ব্যাকটেরিয়া তৈরি করতে খুব সাহায্য করে এবং তাড়াতাড়ি এটা কম্পোস্ট হয়ে পচে যাবে এবং হিউমিক অ্যাসিড তৈরি হবে। এই 1 চামচ 1.5 চামচের মতো দিয়ে আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে আমি একটা ক্যারি ব্যাগ দিয়ে এটাকে বেঁধে দিব। এটাকে ভালো করে টাইট করে একদম আমি এখানে বেঁধে দিব। এই হয়ে গেল। এবার এটাকে রাখবো কোথায়? এটা একটা মেন জিনিস। একে রাখতে হবে আমাকে এমন জায়গায়, সবসময় যেখানে ঠান্ডা ভাব থাকে। সবচেয়ে ভালো হয় আপনার যদি বাড়িতে বাগান থাকে, সেই কোনো গাছের নিচে একটু মাটি খুঁড়ে এটাকে বসিয়ে দেন, দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেন। সবচেয়ে ভালো হয় মাটির মধ্যে রাখতে গেলে। বাগান, বাড়িতে বাগান থাকুক, উঠানে যদি মাটি থাকে কোথাও, একটু খুঁড়ে নেন যেখানে রৌদ্র পাবে না। কোনো বড় গাছ আছে
কিংবা ছায়া সবসময় থাকে, সেরকম জায়গায় মাটি খুঁড়ে এটাকে মাটির মধ্যে বসিয়ে দেন, দিয়ে মাটি দিয়ে ঢেকে দেন, আর মাঝে মাঝে জল দিয়ে ভিজিয়ে রাখেন, এটা যেন সবসময় ঠান্ডা থাকে। এবার যদি বাড়িতে বাগান না থাকে, জায়গা না থাকে, কিভাবে করবেন? তখন করতে হবে কি, আপনি এক কাজ করতে পারেন, এটাতে কোনো ঠান্ডা জায়গায় রেখে চট দিয়ে ভালো করে মুড়িয়ে দিলেন, চট দিয়ে মুড়িয়ে এটাকে সবসময় ভিজিয়ে রাখলেন কোনো ঠান্ডা জায়গায় যেখানে রৌদ্র পড়বে না, এইভাবে রাখতে পারেন। না হলে বাড়িতে কোনো টিন থাক, পুরানো টব থাক, যে কোনো কারোর মধ্যে এইটাকে এইভাবে আপনি বসিয়ে দিতে পারেন। নিচে যেমন আমি এর মধ্যে মাটি দিয়ে রেখেছি, এর মধ্যে মাটি দেওয়া আছে, দিয়ে আমি এটাকে এইভাবে বসিয়ে দিলাম। যেহেতু আমার বাড়িতে বাগানের জায়গা নেই, বাগান নাই, ওই জন্য আমাকে এখানে করতে হচ্ছে। এর মধ্যে দিয়ে আমি কি করব, এর চারিদিক দিয়ে আমি মাটি দিয়ে দিব, এইভাবে চারিদিক দিয়ে আমি মাটি দিয়ে এটাকে ভরে দেব, এইভাবে মাটি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কোনো ঠান্ডা জায়গায় আগে ভালো করে ভিজিয়ে নেবো, নিয়ে কোনো ঠান্ডা জায়গায় রেখে দেবো, মানে যেখানে রৌদ্রটা না পড়ে, এরকম জায়গায় আমাকে রাখতে হবে। মিনিমাম 7 থেকে 10 দিন রেখে দিতে হবে এর মধ্যে। দিয়ে আমি 7 থেকে 10 দিন পর আপনাদের দেখাবো আবার কি হচ্ছে, কিন্তু এটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কিন্তু কোনো রৌদ্র না পড়ে, এরকম জায়গায় রেখে দিতে হবে। দিয়ে আমি 7 দিন পর দেখাচ্ছি আপনাদের, 7 থেকে 10 দিন রাখতে হবে, তারপরে কি হচ্ছে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের কাছে 10 দিন পর। এই যে হিউমিক অ্যাসিডটা করতে দিয়েছিলাম, 10 দিন পর কি হয়েছে আমি সেটা দেখানোর জন্য আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। এবার এটাকে আমার 10 দিন হয়ে গেছে, আমি এটাকে বের করব। আমি মাটি থেকে বের করব এটাকে। এই দেখেন, ভিতরে একটু ফেনা ফেনা টাইপেও হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে একটু ঝাঁকিয়ে নেব, ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ছেঁকে নিতে গেলে ভালো হয়, এটাকে আমাকে ছেঁকে নিতে হবে। এবার আমি এমনি ঢালছি আস্তে করে, এর কিন্তু একটু গন্ধ হবে, মানে একটু খুব উগ্র একটা গন্ধ বেরায়। যাই হোক, এরকম আপনার এটা হচ্ছে হিউমিক অ্যাসিড বাড়ির তৈরি। এবার এটাকে আমি কিভাবে ব্যবহার করব, আপনি গাছে দেওয়ার, এটা কিন্তু ডাইরেক্ট কোনো সময় গাছে দেওয়া যাবে না, এটাকে গাছে দেওয়ার আগে আপনাকে এর সঙ্গে জল মেশাতে হবে। আমি হিসাবটা বলে দিচ্ছি, আপনি যদি এরকম 1 গ্লাস হিউমিক অ্যাসিড নেন, এরকম বাড়িতে তৈরি, তার সঙ্গে আপনাকে 8 থেকে 10 গ্লাস জল, প্লেন জল মেশাতে হবে, কিন্তু এটা ডাইরেক্ট দেওয়া যাবে না, ডাইরেক্ট দিলে কিন্তু গাছের ক্ষতি হবে। এরকম আমি যেমন দেখাচ্ছি, হাফ গ্লাস এটা নিলাম, তার সঙ্গে আমি ফুল গ্লাস 4 গ্লাসের মতো অন্তত জল মিশাবো, ফুল গ্লাস এরকম। যেহেতু হাফ গ্লাস নিয়েছিলাম, ওই জন্য আমি ফুল 4 গ্লাস জল মিশালাম। 1 গ্লাস নিতে গেলে আপনাকে 8 গ্লাস 9 গ্লাস জল মিশাতে হবে। এবার নিয়ে এটাকে আমি এইভাবে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু সব গাছে আমি দিতে পারি, এইভাবে সমস্ত গাছে কিন্তু আমি এইভাবে দিতে পারি, এইভাবে ব্যবহার করা যাবে। এটা কিন্তু আপনি প্রতি 15 থেকে 20 দিন পর একবার করে গাছে দিতে পারেন, খুব ঘন দেওয়ার দরকার নেই, মিনিমাম 15 থেকে 20 দিন পর পর একে একবার করে গাছে দিতে পারেন। এই যে বাড়ির তৈরি যে হিউমিক অ্যাসিড, এটা যদি আমি গাছে ঠিক মতো দিতে পারি, 20 দিন পর, 25 দিন পর, যাই হোক 15 দিন 20 দিন পর পর যদি আমি দিতে পারি, তাহলে কি হবে, গাছের কিন্তু শিকড় খুব হেলদি হবে। আর গাছের শিকড় হেলদি হওয়া মানে কিন্তু গাছ হেলদি হবে। গাছের শিকড় যত হেলদি হবে, গাছও তত খাওয়া সংগ্রহ করতে পারবে,
গাছও কিন্তু হেলদি থাকবে। আর কি হবে, মাটির পুষ্টিগুণ বাড়ায়, মাটির পুষ্টিগুণ বাড়াবে, গাছের ইমিউনিটি অনেক বেশি হবে, ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে গাছের, গাছে যে ফুল ও ফল হয় তার আকার অনেক বড় হবে এটার জন্য। সব দিক থেকে কিন্তু গাছ কিন্তু একটা সতেজ হয়ে উঠবে। এই হচ্ছে হিউমিক অ্যাসিডের ব্যবহার। কিনে দিতে পারেন ঠিকই আছে, কিন্তু যখন বাড়িতে তৈরি করে দেওয়া সুবিধা আছে, যেভাবে দেখালাম এইভাবে দিতে গেলেও কিন্তু একই কাজ হবে। এই জন্য আমার মতে যে বাড়িতে তৈরি করে দেওয়াটাই কিন্তু ভালো। সমস্ত কিছু যদি জৈবিকভাবে করতে পারি আমরা, এটা গাছেরও ভালো, সব দিক থেকে কিন্তু সুন্দর হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে হিউমিক অ্যাসিড সম্বন্ধে আপনাদের আমার যা ধারণা ছিল আপনাদের বললাম। এবার আপনারা ব্যবহার করবেন, করে দেখবেন কি হচ্ছে, আমাকে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই ধরনের আরো কিছু ভালো ভিডিও আমি নিয়ে আসবো আরো পরে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। নমস্কার।